আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আপনাদের গুড়াপ এবং জৌগ্রামের 4টি মন্দিরে ঘোরাবো। সাথে আপনারা কিভাবে একদিন এই 4টি মন্দির ঘুরবেন, কখন আসবেন, কোথায় রয়েছে এইসব মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে গুড়াপ। কথিত আছে শ্রী চৈতন্যদেব যখন এই স্থানে এসেছিলেন সেই সময় গ্রামবাসীরা তাকে গুড় এবং অপ দিয়ে অভ্যর্থনা জানালে সেই থেকে এই জায়গার নাম হয় গুড়াপ। সবার প্রথমে আমি চলে এসেছি গুড়াপ স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ভাস্তারা গ্রামের পাশে অনন্ত বাসুদেব মন্দিরে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার অনন্ত বাসুদেব মন্দির। আর আমি এখন যে মন্দিরে আছি এটি রয়েছে জলকুলে। ভাস্তারা গ্রামের পাশেই এই জলকুল গ্রাম। এই অনন্ত বাসুদেব মন্দিরের বয়স প্রায় 250 বছর। আটচালা স্থাপত্যশৈলী দক্ষিণমুখী মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে। মন্দিরের প্রতিষ্ঠাকাল থেকেই পূজিত হয়ে আসছেন অনন্ত বাসুদেব মূর্তি। মন্দিরের দেওয়ালে একটি শ্বেতপাথরের ফলকে লেখা জলকুল নিবাসী শ্রী হরিদাস ভট্টাচার্য কর্তৃক এই মন্দির সংস্কার ও মূর্তির অঙ্গরাগ হল 1302 সাল। বর্তমান মন্দিরে পুজোর দায়িত্বে রয়েছেন মুখার্জি পরিবার। জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু একবার এই মন্দিরে এসেছিলেন। মন্দিরের অনন্ত বাসুদেব মূর্তিটি একদমই ব্যতিক্রমী, সম্পূর্ণ দারুণ নির্মিত এই মূর্তি। এখানে দাদা বলরামের কোলে বালক শ্রীকৃষ্ণ শঙ্খ, চক্র, গদা পদ্মধারী রূপে বিরাজমান। গাত্রবর্ণ ঘন নীল। বলরাম এখানে আকারে অনেক বড়, গাত্রবর্ণ সাদা। সিংহাসনে বসে আছেন, তার হাত 14টা, তার মধ্যে 12টা হাতে রয়েছে 12 রকমের অস্ত্র, আর 2 হাত দিয়ে সামনের দিকে সাহিত্য বিষ্ণুরূপী স্বয়ং শ্রীকৃষ্ণকে ধারণ করে রেখেছেন। বলরামের মাথার ওপর রয়েছে 14টি নাগ এবং সেগুলি ফণা তুলে রয়েছে। বসা অবস্থায় বলরামের ডান পা সামান্য সামনের দিকে প্রসারিত। পুরাণ অনুযায়ী আদি শেষনাগের অবতার বা সপ্তম অবতার হলেন বলরাম। এই মন্দিরে সবকিছুই 14টা, যেমন বলরামের 14টা হাত এবং তাকে ঘিরে আছে 14টা নাগ। ভোগ দেওয়া হয় 14 রকম। যারা মন্দির পরিক্রমা করে তারাও 14 বার পরিক্রমা করেন। মন্দিরের প্রধান উৎসব হয় অনন্ত চতুর্দশীর দিন। এই ব্রত পালন করতে বহু মানুষ আসেন এখানে অরন্ধন অর্থাৎ ঠাকুরকে কোনো রকম টাটকা গরম ভোগ দেওয়া হয় না। আগের দিন রাধা পান্তা ভাত, কচু শাক এবং হালকা মশলাযুক্ত তরকারি মাটির হাঁড়িতে দেওয়া হয়। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টা থেকে রাত্রি 8টা অবধি। অনন্ত বাসুদেব মন্দির ঘুরে আমি চলে এলাম বারুল গ্রামে মা ভবতারিণী কালী মন্দিরে। ভবতারিণী মার নাম শুনে সবার প্রথমে মনে আসে দক্ষিণেশ্বরের মাতৃমন্দিরের কথা, কিন্তু গুড়াপ স্টেশন থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে ও অনন্ত বাসুদেব মন্দির থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে বারুল গ্রামে রয়েছে আরও এক ভবতারিণী মার মন্দির, এবং গ্রামবাসীদের কাছে এই মন্দির পরিচিত দক্ষিণেশ্বর মন্দির নামে। আমার সামনে হচ্ছে ভবতারিণী মার মন্দির। এখানকার মানুষজন বারুল গোয়েন্দার কালীবাড়িকে দক্ষিণেশ্বর কালী মন্দির হিসাবেই চেনে, এবং আমি আমাকে জিজ্ঞাসা করলো দক্ষিণেশ্বর কালীবাড়ি যাবে, তো বললাম হ্যাঁ। তো রাস্তা দেখালো, এদিকে চলে এসছি। আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করবে। প্রধান ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সুন্দর বিস্তৃত নাট মন্দির। সামনে রয়েছে সাদা মার্বেল পাথরের সিঁড়ি এবং দুই পাশে 2 সিংহ আপনাকে মন্দিরে স্বাগত জানাবে। চলুন ধীরে ধীরে ঘুরে নিই মার মন্দির। মূল গেটের সোজাসুজি নাট মন্দির পেরিয়ে বাম দিকে মন্দিরের মূল গর্ভগৃহ, যেখানে সিংহাসনে অধিষ্ঠাত্রী মা ভবতারিণী রূপিণী বারুলের গোড়েনের মা। আসলে দক্ষিণাকালী মাতারই এক রূপকল্প। দেবী মাতা হুবহু দক্ষিণেশ্বরের মায়েরই প্রতিরূপ। মায়ের বিগ্রহের নিচে মহাদেবের জটার কাছে অধিষ্ঠিত অষ্টধাতুর ছোট মূর্তি। মন্দির চত্বরে রয়েছে আরও 4টি মন্দির। গর্ভগৃহের 2 পাশে 2টি শিব মন্দির। বাম দিকে শিব মন্দিরে অধিষ্ঠিত কালো কোষ্ঠী পাথরের বাবা পঞ্চানন শিবলিঙ্গ, এবং ডান দিকে শিব মন্দিরে অধিষ্ঠিত শ্বেত পাথরের বাবা কল্যাণেশ্বর শিবলিঙ্গ। পাশে রয়েছে বজরংবলী হনুমানজির মূর্তি।
শিশুরায় নমঃ, ওম কল্যাণেশ্বর দেব, ওম কল্যাণেশ্বর দেব ভাবনায় নমঃ, শিবায়। নাট মন্দিরের বাম পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং মূল মন্দিরের ঠিক পিছনের দিকে রয়েছে গ্রহরাজ শনি ঠাকুরের মন্দির। মন্দিরের পাশেই রয়েছে মায়ের স্নানঘাট। এই অঞ্চল বহু প্রাচীনকাল থেকেই মাতৃপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। বারুলে মা ভবতারিণী গোড়েনের মা বা ছোট মা নামে পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন থেকে। বারুল গ্রামে আজ থেকে প্রায় 400 বছর আগে কোনো অজ্ঞাত মাতৃসাধক প্রতিষ্ঠা করেছিলেন মা ভবতারিণীর আদি বিগ্রহ। মা দক্ষিণাকালী এই মূর্তিটি আকৃতিতে ছোট। বারুল গ্রামের গোড়েন পুকুরে মাটি কাটার সময় 1 ফুট উঁচু মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি পাওয়ার পরে গ্রামবাসীরা তালপাতার কুটিরে মাকে প্রতিষ্ঠা করে পুজো করতেন। শোনা যায় এই মূর্তি ডাকাতেরা লুট করার চেষ্টা করেছিল, যদিও তা সফল হয়নি। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কলকাতায় একজন ভক্তিমতী মহিলা স্বপ্নাদিষ্ট হয়ে বারুলে এসে প্রথম পাকা মন্দির নির্মাণ করিয়ে দিয়ে যান, কিন্তু সময়ের পরিসরে সেই দেবালয়ও জীর্ণ হয়ে পড়লে স্থানীয় ভক্তেরা তার সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেন এবং এই কাজে এগিয়ে আসেন এই গ্রামেরই মতিলাল চক্রবর্তী মহাশয়। তার ইচ্ছা ও উদ্যোগে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে নতুন মন্দির গড়ার কাজ শুরু হয়। 1427 বঙ্গাব্দের 11ই ফাল্গুন মতিলাল চক্রবর্তী স্থানীয় মানুষদের সহযোগিতায় মায়ের বর্তমান মন্দির স্থাপন করেন। আদি মাতৃমূর্তির সাথেই মায়ের দক্ষিণা কালী রূপে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে যুগল বিগ্রহে মা ভবতারিণী এই মন্দিরে অধিষ্ঠিত। মন্দির এবং বিগ্রহের সমরূপের কারণেই নবনির্মিত এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দির নামেই পরিচিত। ভদ্রায় নিয়তা প্রকাশতাম ওম রুদ্রায় নমো নিত্যায় গর্জি ধাত্মে নমো নমঃ শস্যনায় সিন্ধুরূপিয় সুভায় সততং নমঃ। মন্দিরের মধ্যে রয়েছে পুজো দেওয়ার জন্য ডালা কেনার জায়গা। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ডালা সংগ্রহ করে ভবতারিণীর মাল পুজো দিতে পারেন। প্রতি বছর 11ই ফাল্গুন থেকে 4 দিন মহা সমারোহে বারুল গ্রামে মা ভবতারিণী পুজো করা হয়। মন্দিরের পাশেই গোড়েন পুকুর, যে পুকুরের জলে মন্দিরের প্রতিচ্ছবি মোহময় পরিবেশ সৃষ্টি করে। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধ্যা 7টায় হয় সন্ধ্যা আরতি। মা ভবতারিণী মন্দিরের সকল দেবদেবী নিত্য পূজিত। প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং রথযাত্রা, জন্মাষ্টমী, শ্যামা পূজা, রাস পূর্ণিমা, মহাশিবরাত্রি, দোল পূর্ণিমা ও বিশেষ অমাবস্যা তিথি ও শনিবারে বিশেষ পুজো এবং উৎসব অনুষ্ঠিত হয়। এইসব বিশেষ উৎসবের দিন ভক্তদের জন্য মায়ের ভোগের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। পরবর্তী গন্তব্য কুলিন গ্রাম গোপাল মন্দির। কালী মন্দির থেকে দূরত্ব 6 কিলোমিটার। বারুল গ্রামের কালী মন্দির থেকে আমি যাচ্ছি এখন কুলিন গ্রামের গোপাল মন্দিরে। আর যাওয়ার পথে রাস্তাটা দুধারে সবুজ ধান ক্ষেত, মাঝে কালো পিচের রাস্তা, কোনো কোনো জায়গায় গাছ আছে, এখানে গরুর পাল বিশ্রাম নিচ্ছে। আর এইরকম একটা সুন্দর রাস্তা, তার মধ্যে ওয়েদার তো একদম ভেজা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর মাঠ যেদিকে দেখাচ্ছে পুরো সবুজে সবুজ। প্রভু লীলাভূমি উত্তর ভারতের মথুরা, গোকুল, বৃন্দাবনের মাহাত্ম্য অনেক, কিন্তু আমাদের এই বঙ্গভূমিতেও কৃষ্ণ তথা বৈষ্ণব ভক্তি কিছু কম নয়। তেমনি বাংলার এক স্থান কুলিন গ্রাম। আমি এই মুহূর্তে রয়েছি কুলিন গ্রাম গোপাল মন্দিরের সামনে, আর আমার পাশে যে দিঘি রয়েছে এটি হচ্ছে গোপাল দিঘি। কি নদী বলে মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার তো দেখে মনে হচ্ছে নদী, যদি এটা গোপাল দিঘি। আর গোপাল দিঘির সামনে এখানে রয়েছে গোপাল মন্দির। আজ থেকে প্রায় 1500 বছরের প্রাচীন ইতিহাস বহন করে চলেছে শ্রী শ্রী গোপালজিউর মন্দির। তখন বাংলায় চলছে সেন বংশী রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের রাজত্বকাল। সেই সময় বর্ধমান জেলার এই কুলিন গ্রামে পরম বৈষ্ণব ভক্ত শ্রী কৃষ্ণদেব আচার্য গোস্বামীর হাত ধরেই এই জাগ্রত বৈষ্ণব তীর্থের অভ্যুত্থান। শ্রী কৃষ্ণদেব আচার্য গোস্বামীকে স্বপ্নাদেশ দিয়েছিলেন ভগবান শ্রী গোপালজিউ। কাঁটাবনে উইঢিবির ভিতরে প্রভুর মূর্তি রক্ষিত রয়েছে। সেই মূর্তিকে উদ্ধার করে প্রভুর পূজার ও নিত্য সেবার ব্যবস্থা করতে
প্রভু স্বপ্নাদেশ পেয়ে শ্রী কৃষ্ণদেব আচার্য গোস্বামী পরদিন সকালে লোক লস্কর নিয়ে সেই উইপোকার ঢিপি খুঁড়ে উদ্ধার করলেন কোষ্ঠী পাথরের বংশীধারী কৃষ্ণমূর্তি। তারপরে শ্রী কৃষ্ণদেব আচার্য প্রভুর মূর্তিকে উইপোকার ঢিপি থেকে উদ্ধার করে অন্য স্থানে তাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করলে ব্যর্থ হন। তখন আচার্য গোস্বামী শ্রী গোপালজিউ বিগ্রহকে পরম ভক্তি করে ওই স্থানে প্রতিস্থাপন, পুজো ও নিত্য সেবার ব্যবস্থা করেন। এরপরে ধীরে ধীরে গোপালজিউর প্রতিষ্ঠা ও তার মাহাত্ম্য কথা চারিদিকে প্রচার হতে থাকে। সেই কথা শুনে বর্তমানে তৎকালীন মহারাজ এখানে আসেন এবং প্রভুর জন্য গর্ভগৃহ সহ নাট মন্দির প্রতিষ্ঠা করেন। সাথে খনন করা হয় গোপাল দিঘি। এই দিঘির জল গঙ্গা সম পবিত্র। এই জলেই আজ অবধি প্রভু সেবায় আসছে। এরপর কনৌজ থেকে বর্ধমানের রাজা 5 জন ব্রাহ্মণ এনে তাদের মধ্যে একজনকে এই মন্দিরে প্রভুর সেবার ভার অর্পণ করেন এবং সেই থেকে বংশ পরম্পরায় তারাই প্রভু সেবা করছেন। এই মন্দিরের পরিবেশ বৃন্দাবন সম। শ্রী গোপালজিউ মন্দির সেন বংশী রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে নির্মিত এবং মন্দিরের কাহিনী দেওয়ালে পালি ভাষায় খোদিত আছে। এই মন্দিরে 600 বছর আগে অবধি গোপালজিউ একাই পূজিত হতেন। এক সাধু এই মন্দিরে গোপালজিউর দর্শনে এলে তার মুখ দেখে বিষণ্ণ ও ওনাকে একা ভালো লাগছে না দেখে শ্রী গোপালজিউ সাধক শ্রী রাধারানী ও অষ্টসখী অন্যতম শ্রী ললিতার দারু বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই সাধক প্রতিষ্ঠিত শ্রী রাধা ও শ্রী ললিতার বিগ্রহ আজও সগৌরবে শ্রী গোপালজিউর দুই পাশে বিরাজমান। এই মন্দিরে নিত্য সেবা প্রাচীনকাল থেকেই খুবই নিষ্ঠার সাথে পালন করা হয়ে আসছে। মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিলেন শ্রী গোপালজিউর দর্শনে। শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের রথ টানার জন্য এই কুলিন গ্রাম থেকেই পট্টদড়ি নিয়ে যাওয়া হয়। আর কিছুদিন বাদেই রথযাত্রা। রথের দিন এই কুলিন গ্রামে চলেই আসতে পারেন। উৎসব মুখরিত হয়ে থাকে গোটা গ্রাম। কুলিন গ্রাম গোপাল মন্দির থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গোপালপুর গ্রামে রয়েছে মুক্তাকেশী কালীমার মন্দির। আমি এখন রয়েছি জৌ গ্রামে গোপালপুরে মুক্তাকেশী কালী মন্দিরের সামনে। খুবই সুবিশাল এই মন্দিরের গঠন। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান পাশে রয়েছে লাল ও গেরুয়া রঙের সুবিশাল মায়ের মন্দির। মন্দিরের সামনে ও ডান দিকে বেশ অনেকটাই বড় জায়গা রয়েছে। সাথে বাঁ দিকে রয়েছে মায়ের স্নানঘাট। চলুন মায়ের মন্দিরে প্রবেশ করে দর্শন করে আসি। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং মা কালী। খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে মাকে। মায়ের গাত্রবর্ণ ঘন নীল। মন্দিরে মায়ের নিত্য পুজো হয়ে থাকে। মন্দিরে প্রবেশ করার সামনে রয়েছে একটি হাঁড়িকাঠ। সম্পূর্ণ মন্দিরটি পাথর দিয়ে বাঁধানো। এছাড়া মন্দিরের ভিতরে আলাদা আলাদা কক্ষে রয়েছেন সাধক বামাখ্যাপা, বাবা লোকনাথ, ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। মন্দিরের গঠন যে এতই বিশাল, দূর থেকেও চোখে পড়ে যাবে মার মন্দির। তো গেছি মায়ের মন্দিরের মুখোমুখি। এখানে আর একটা এরকম ছোট মন্দির, এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। যতদূর সম্ভব এটা শিব মন্দিরই হবে। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তো মন্দিরের পাশে এখন অনেকটা ফাঁকা এরিয়া রয়েছে, আপনি কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর মন্দিরটা দেখুন, খুবই বিশাল। 9টা রত্ন রয়েছে, 4 কোণে 4টে, দ্বিতলে রয়েছে 4 কোণে 4টে এবং মাঝে একটা, টোটাল 9টা। কোনো একদিন চলেই আসতে পারেন মুক্তাকেশী মার মন্দিরে। মুক্তাকেশী মায়ের মন্দির থেকে 1-1.5 কিলোমিটার দূরে রয়েছে 600 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। মন্দির বন্ধ হয়ে যাওয়াতে আমি আর প্রবেশ করতে পারিনি। আপনারা চাইলে এই মন্দিরটিও আপনাদের লিস্টে রাখতে পারেন। সমস্ত মন্দির যেহেতু দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার। আর প্রতিটা মন্দির ঘুরতে হলে স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিন, অথবা নিজস্ব গাড়ি হলে কোনো অসুবিধা হবার কথা নয়। আর গ্রামের মধ্যে খাওয়ার কোনো হোটেল আমার চোখে পড়েনি, তাই দুপুরে খাবারটা সেরে নিতে পারেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের কোনো ধাবায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।